সুযোগ পেয়ে টনি হেমিং একটু রাগবিও খেলে নিলেন। অস্ট্রেলিয়া দলের ক্রিকেটার স্টাফ সদস্যরা খুব ভালো করে নজরবন্দি করে গেছেন উইকেটটা। বৃষ্টি থামার কিছু সময় পরেই তারা উইকেটের কাছে চলে এসেছেন। এত বৃষ্টির পরেও উইকেটটার কী অবস্থা সেটা ভালো করে দেখতে অস্ট্রেলিয়া দলের বেশ কয়েকজন ইতিমধ্যেই চলে আসেন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সেন্টার উইকেটে, যেখানে আগে থেকেই তখন উপস্থিত ছিলেন টনি হেমিং। উইকেটের প্রত্যেকটা জায়গায় কী অবস্থা সেটা ভালো করে পর্যবেক্ষণ করে গেছেন অস্ট্রেলিয়া দলের বেশ কয়েকজন সদস্য। এই একই উইকেটেই খেলা হয়েছিল প্রথম ওয়ানডে। সেই ম্যাচের পরে বেশ কয়েকদিনের বিরতির কারণে ঘাস বেড়েছে উইকেটে, তাই ভালো করে আরও খানিকটা পর্যবেক্ষণ করতে অস্ট্রেলিয়া দল বেশ সময় নিয়েছে। সেখানে পাশেই দাঁড়িয়ে থাকা টনি হেমিংয়ের সঙ্গেও আলাপ করতে দেখা গেছে। উইকেটের কোন পাশের চরিত্র কেমন? অনেক সময় এমন হয়ে থাকে উইকেটের এক পাশে হালকা ঘাস থাকলেও আরেকটা পাশে ঘাস কমে আসে। সেটি হয়েছে কিনা এজন্য খুব ভালো করে পর্যবেক্ষণ করতে, উইকেট কতটা কনক্রিট আছে কতটা শক্ত আছে সেটা ভালো করে বুঝতে অস্ট্রেলিয়ানরা সেটার ওপরে বেশ ভালোই নজর রেখেছেন। পর্যবেক্ষণ করেছেন উইকেটের চারপাশটাই, সময় নিয়েছেন, উইকেটটা ভালো মতো বোঝার চেষ্টা করেছেন। বৃষ্টির এমন শব্দ শুনেই বোঝার কথা কতটা জোরে বৃষ্টি হচ্ছিল মিরপুরে। প্রায় 1 ঘন্টার মতো মিরপুরে এতটা বৃষ্টির কারণে পুরো আউটফিল্ডে একটা সময় মনে হচ্ছিল পানির নিচে চলে যাবে, কিন্তু বৃষ্টি থামার মাত্র 15 মিনিটের মাথায় সেই মিরপুরের ড্রেনেজ ম্যাজিক। মাঠকর্মীরা নেমে আসেন মাঠে। সবাই সেন্টার উইকেটের ওপরে যে পর্দা দেওয়া ছিল সেগুলো সরিয়ে ফেলার কাজ শুরু করেন, কারণ ওই পর্দার ওপরে অনেকটা পানি জমেছিল। সেগুলো সরিয়ে ফেলে নতুন করে আবার কাভার দিয়ে উইকেটটা ঢেকে দেওয়ার দরকার ছিল। টনি হেমিং পাশে দাঁড়িয়ে থেকেই সব কিছু পর্যবেক্ষণ করছিলেন। এ সময় উইকেটের ওপরে থাকা যে পাটের কাভার ছিল সেটা খানিকটা ভিজে গেছে, সেটাও বদলে ফেলছিলেন টনি হেমিং। এমন সময় ড্রেসিং রুম থেকে বের হয়ে আসেন অস্ট্রেলিয়া দলের একজন কোচ। তিনি উইকেটটা পর্যবেক্ষণ করতে চেয়েছিলেন, তার কারণেই উইকেটের পুরো কাভারটাই আস্তে আস্তে সরিয়ে ফেলেন মাঠকর্মীরা, কারণ অস্ট্রেলিয়া দল তখন উইকেট দেখবেন। যেমনটা শুরুতেও দেখেছেন, অস্ট্রেলিয়া দল এই উইকেটেই প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছিল, যেখানে বাংলাদেশ দল প্রায় 300-র কাছাকাছি রান করেছে। এই উইকেটে প্রথম ম্যাচে রান হওয়া, এরপর বেশ কিছুটা গ্যাপের কারণে উইকেটে কিছুটা ঘাস বেড়েছে। একই অবস্থায় আগামীকালকে তৃতীয় ওয়ানডে হবে এই উইকেটে। উইকেটের পর্যবেক্ষণে তাই অস্ট্রেলিয়া দল বোঝার চেষ্টা করেছে এই উইকেটে কতটা বড় পরীক্ষা দিতে হতে পারে তাদের। বৃষ্টির কারণে উইকেট কিছুটা নরম হয়েছে কিনা এই সব কিছু দেখে নিশ্চিত করেই অস্ট্রেলিয়া তৃতীয় ম্যাচ জয়ের জন্য মরিয়া হয়ে ট্যাকটিক সাজাবে। আপনার কি মনে হয়?